তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের আমাদের দিয়ার আর ছট পূজা। আর এবার ছট পূজার ঘাট কিন্তু আমার বাড়ির সামনেই হয়েছে, কারণ নদী কাটতে কাটতে কিন্তু আমার বাড়ির কাছে চলে এসেছে, যার জন্য কি আমার বাড়ির সামনে এবার ছট পূজার ঘাট বানিয়েছে। আর আমি এখান থেকে তোমাদের একটু দেখাচ্ছি, আর ওখানে যেও দেখাবো। আর কেমন ছট পূজা হচ্ছে আমাদের গ্রামে আমাদের দিয়ারাতে, অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাঙা বাড়ি। আর ভাঙা বাড়ির একটু আগে দেখো, ওখানে অনেক মানুষের ভিড়। ওখানেই এবার কিন্তু ছট পূজার ঘাট বানিয়েছে। আর আমি ওখানে যেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন দৃশ্য, কেমন ভিউ, দিয়ারার ছট পূজা কেমন হচ্ছে, গ্রামের ছট পূজা কেমন, সবকিছু দেখো আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আমি চলে আসলাম নদীর ধারে। আর আমার বাড়ির সামনেই নদী, তার জন্য কিন্তু বেশি দেরি লাগে না আসতে। আর নদীর ধারে এসে দেখো বন্ধুরা, কত মানুষজনের ভিড়। দেখে তো সত্যি আমাকে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একবার জানিও। আর দেখো, এইদিকেও দেখো, আমি সম্পূর্ণ আজকে দেখাবো আমাদের বাড়ির সামনে কতটা ছট মায়ের ঘাট বনেছে আর কত মানুষের ভিড় জমেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, ওখান থেকে শুরু, ওই নৌকাটা লেগে আছে, ওখান থেকে ঘাট শুরু হয়েছে। আর এখানে একটা কিন্তু নদীর ভাঙনে ঘোল হয়েছিল, ওই পর্যন্ত ঘোলটা নিয়ে এখান পর্যন্ত একদম বিশাল বড় অনেকটি ঘাট বানিয়েছে। আর অনেক মানুষজন এসছে। আর এখানে দিয়ারার প্রায় অনেক গ্রাম থেকে অনেক মানুষজন এসছে। আর দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা। আর আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি শুট করেছি 27 তারিখের বৈকালে বন্ধুরা। আর আমি তোমাদের ভিউ দেখাবার জন্য কিন্তু আমি নৌকাতে উঠে বসলাম। আর নৌকার দেখে ভিউটা একবার দেখো। আর কত মানুষজন কিন্তু ঘাট সাজিয়েছে, আর কত দূর দূর থেকে মানুষ এসেছে, সব কিছু কিন্তু এবার দেখতে পাবে। আর আমি নৌকাতে চেপে গেছি আর মোবাইলটা ধরে আছি। আর দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে আমাকে। কিন্তু দেখো, সবাই কিন্তু সূর্য ভগবানের দিকে প্রণাম জানাচ্ছে। আর সবাই কিন্তু ওইদিকে মুখ করে হাত জোড়া করে রয়েছে। আর এইদিকে দেখো, একদম ওপর থেকে নিচে পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। আর দেখতে সত্যি একদম দেখে মন ভরে যাচ্ছে। এইরকম পবিত্র দৃশ্য দেখে আমাদের কিন্তু খুব ভালো লাগছে। আর দেখো, এইদিকে একদম কত মানুষের আয়োজন, কত সাজ, কত ঘাটের আয়োজন। আর কি বলবো বন্ধুরা, যত বলবো অতই কিন্তু কম হয়ে যাবে। আর দেখো, ওখান থেকে শুরু করেছে আর এখান পর্যন্ত কিন্তু এখনো চলে যাচ্ছে। মানে অনেক বড় আর অনেকটি জায়গা নিয়ে মানুষজন কিন্তু ঘাট বানিয়েছে। আর ঘাটগুলোকে সুন্দরভাবে আবার সাজিয়েছেও, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু সূর্যদেবকে প্রণাম জানাচ্ছে। আর এই পর্যন্ত বন্ধুরা, শুভ ছট পূজা নদীর ধারে আজ সত্যি স্বর্গীয় দৃশ্য। আজ সকাল থেকেই নদীর পাড়ে হাজারো ভক্তের সমাগম। কেউ মাথায় ফলের ঝুড়ি নিয়ে, কেউ সূর্যদেবকে প্রণাম জানিয়ে দাঁড়িয়ে আছেন। পুরো পরিবেশ ভরে গেছে জয় ছট মাইয়া ধ্বনিতে। এত মানুষ ছট মায়ের ঘাটে, একবার দেখলে মন ভরে যাবে। ঘাট জুড়ে রঙিন সাজসজ্জা, মাটির প্রদীপের আলো নদীর জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে। প্রতিটি ভক্তের মুখে একটাই প্রার্থনা, মা ছট যেন সবার ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করেন। মা ছটের আশীর্বাদে নদীর পাড় আজ ভক্তিতে পূর্ণ। বৃদ্ধ থেকে শিশু সবাই আজ ছট মায়ের আরাধনায় মগ্ন। সূর্যোদয়ের সেই মুহূর্তের নদীর জলে মাথা ডুবিয়ে যে প্রার্থনা করা হয়, তা যেন সমগ্র পৃথিবীকে পবিত্র করে দেয়। নদীর ঘাটে সূর্যকে প্রণাম। শুভ ছট পূজা 2025-এর এই দৃশ্যটা বন্ধুরা, সন্ধ্যার প্রার্থনার সময় নদীর জলে হাজারো প্রদীপ ভাসতে দেখে মন ভরে যায়, যেন নক্ষত্র নেমে এসেছে পৃথিবীতে। হাজারো ভক্ত একসাথে ছট মায়ের আরাধনায়। তো এই দেখলে তোমাদের এইরকম দৃশ্য তোমরাও যদি আমার পাশে এসে দেখো, তো মনে হয় গায়ে কাঁটা দেবে। এই ভক্তি, এই ভালোবাসা, এই বিশ্বাস আমাদের ভারতীয় সংস্কৃতির আসল সৌন্দর্য।
মা ছট যেন সবার জীবন আলোকিত করে রাখেন চিরদিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও। মা ছটের আশীর্বাদ সবার জীবনে সুখ শান্তিতে বয়ে আনুক। ভিডিওটা শেয়ার করে সবাইকে শুভ ছট পূজার শুভেচ্ছা জানাও। তোমার ছোট্ট একটা শেয়ারে ছড়িয়ে পড়ো ভক্তির আলো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো। আর আমি আজকের সকালের কিছুটা দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা। দেখো আজকের সকাল মানে ভোর 3টা থেকেই মানুষজনের ভিড় ঘাটে। আর আমার একটু ঘুমিয়ে উঠতে দেরি হয়েছিল, তার জন্য আসতে একটু দেরি হলো। তবুও দেখো ভোরের দৃশ্য দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়ছে, আর এইদিকে দেখো একদম প্রদীপের আলো জ্বলে পড়েছে নদীর ধারে। আর সত্যি বন্ধুরা, এমন দৃশ্য সকালবেলা দেখে কিন্তু মনটা ভরে গেল। আর চারিদিকে কিন্তু প্রদীপের আলোয় জ্বলে উঠেছে। আর আজকে না কালকে রাত্রি থেকেই ওই ইলেকট্রিক ব্যবস্থা করা হয়েছিল, চারিদিকে কিন্তু লাইট লাগানো হয়েছিল প্রধান আর মেম্বারের দ্বারা, এরা কিন্তু লাগিয়েছিল। আর জলে কিন্তু মানে বেশি জলে যেন না যেতে পারে তার জন্য কিন্তু একটা বাঁশও বাঁধা হয়েছিল। আর আজকের সকালের দৃশ্য দেখে আমি কি বলবো তোমাদের, বলে পাচ্ছি না, এত সুন্দর লাগছে সকালের দৃশ্য দেখে। আর প্রথমবার কিন্তু আমার বাড়ির সামনে ছট মায়ের ঘাট হলো। আর বন্ধুরা, সেটা আমি তোমাদের না দেখালে কি হয়, তার জন্য তোমাদের দেখাবার জন্যই আমি সকাল সকাল চলে এসেছি ছট মায়ের ঘাটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। এইরকম গ্রামের ভিডিও, নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।